ব্যাক টু ব্যাক 6 লস, দেন হচ্ছে মাথা ঠান্ডা করে আমরা মুভ করব। সো যেহেতু আমাদের 6টা লস হয়েছে, সো এই যে যে লসটা করলাম এটা থেকে আপনারা শিখেন, মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা করে দেন হচ্ছে এইটা রিকভার করবেন। যেহেতু আমাদের 6টা ট্রেডে $300 লস আছে, তো এটা হচ্ছে আমরা আস্তে আস্তে রিকভার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটা জাস্ট আমি হচ্ছে কোয়াটেক্সে ট্রেড করব, দেন এইগুলো হচ্ছে এক্সপ্লেন করব আর আমি কিভাবে ট্রেড করি বা কিভাবে ট্রেড করলে আপনারা প্রফিট করতে পারবেন। সো এইগুলা হচ্ছে আজকের ভিডিওটা শেয়ার করব। সো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। সো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্টে হচ্ছে ভালো একটা অ্যাসেট দেখে নেবেন, একটা ট্রেন্ডি মার্কেট দেখে নেবেন। দেখেন এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আসার পরে এখানে মেবি একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করবে, দেন এখানে ট্রেড নেওয়াটা রিস্ক হয়ে যায়। সো আমরা ভালো একটা মার্কেট দেখি, ভালো একটা ট্রেন্ডি মার্কেট দেখে সো এটাতে আমরা ট্রেড করব রিস্ক ফ্রি। এইটাও ঠিক নাই। সো এইটাতে মোটামুটি ট্রেড নেওয়ার মতন একটা মার্কেট দেখা যাক। এটা যদি আপনার এই রেজিস্ট্যান্স লাইনটার নিচে যে যদি ক্লোজ করে দেন হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। দেখা যাক ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটা দেখি আর হচ্ছে আপনার ক্যান্ডেলের সাইকোলজি দেখি, ক্যান্ডেল কি বলে। লাস্ট 5 সেকেন্ড, সো এখানে ট্রেড নেওয়াটা রিস্ক হয়ে যায় ডাউনের জন্য। এখান থেকে হচ্ছে আমি $50 করে নিই, দেন একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি এখানে। এখানে কাছাকাছি আরেকটা আপনার জোন আছে, সো এইখানে হচ্ছে একটা ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়। যদি এটা হচ্ছে আমাদের লস হয় তাহলে এমটিজি ইউজ করব। লাস্ট 37 সেকেন্ড, সো এখানে আরেকটা ট্রেড নেওয়া যায় সেফটি মার্জিন। যদি এটা লস হয় দেন ওইটা আইটিএম হবে। যেহেতু কাছাকাছি দুইটা লেভেল আছে, সো এটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল হওয়ার চান্সটা আছে অনেক বেশি। দেখা যাক, এই লেভেলটা মার্কেট ফলো করতে পারে। আগে এটা ক্লোজ হোক দেন দেখতেছি। লাস্ট 10 সেকেন্ড, 3 2 1 গো। সো ওইটা হচ্ছে আমাদের একটা লস হয়েছে, একটা হচ্ছে আমাদেরই হয়েছে, বাট এখানে হচ্ছে আমি এমটি ইউজ করবো। তো দুইটা $50 করে ট্রেড নিয়েছি। যদি এটা সাপোর্ট না মেক করে তাহলে হইলো, সাপোর্ট যদি মেক করে তাহলে লস হবে, যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে হচ্ছে আমাদের আইটেম থাকবে এটা। সো আপনাদের মার্কেটে লেভেল দেখতে হবে, মার্কেটে কিন্তু মাল্টিপুল লেভেল থাকে, সো এইগুলা দেখতে হবে। এখানে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আবার এখানে একটা জোন ক্রিয়েট করছে, সো এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স। সো এখানে হচ্ছে আপনারা ডাবল আপনার হরিজন্টাল লাইন ড্র করে এখানে লেভেলটা বের করে নেবেন। লাস্ট 11 সেকেন্ড, এটা মেবি আমাদের উইন হবে। এই মার্কেটটা এই লেভেলটা নেক্সট ফলো করতে পারে, এখানে ট্রেড নিব না, সো এটা হচ্ছে আমাদের উইন হয়েছে। দেন এরপর ভালো অপরচুনিটি পাইলে দেন হচ্ছে আমরা ট্রেড নিব। গুড নাইট। দেন দেখি এখানে কোনো অপরচুনিটি পাই কিনা। এইখানে সাপোর্ট বসানো যায়, যদি অপরচুনিটি পাই দেন ট্রেড নিব এখানে। এইগুলা মার্কেটে ট্রেড নেওয়া রিস্ক হয়ে যায়। দেখেন ফুল ডাউন ট্রেন্ডে আসছে, দেন হচ্ছে মার্কেট এখানে একটা সাইড ওয়েজ ক্রিয়েট করতেছে, তারপর হচ্ছে এখান থেকে মার্কেটটা মেবি ডাউনের দিকে আসবে। টাইম ফ্রেম চেঞ্জ করে দেখি। এইগুলাতে ট্রেড নেওয়া টোটাল রিস্ক, অ্যাভয়েড ইট। ওয়ালাইকুম আসসালাম।
দেন হচ্ছে এইখানে ট্রেড নেওয়া, দেখা যাক এইখানে ট্রেড নেওয়ার মতো একটা অপরচুনিটি দেখা যাইতেছে। এখানে রেজিস্ট্যান্স বসালে, তো এইটা যদি আপনার এই রেজিস্ট্যান্সটা নিচে ক্লোজ হয় দেন হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। এটা আগে ক্লোজ হোক। এখানে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড নিব, দেখা যাক। যদি এটা রেড সরি গ্রিন ক্যান্ডেল হইতো দেন হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিতাম, বাট যেহেতু এখানে হচ্ছে আপনার সাপোর্ট দেখা যাইতেছে প্লাস এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে, সো এই জন্য হচ্ছে আমরা আপের জন্য ট্রেড নিয়েছি। আর এখানে হচ্ছে একটা সাপোর্ট লেভেল আছে প্রিভিয়াস, এটা হচ্ছে বাইং প্রেসার বোঝা যাইতেছে এখানে। যদি সেলিংস হয় দেন হচ্ছে আমরা এটা যদি ব্রেক করে নিচে আসে দেন আমরা এমটিজি ইউজ করতে পারি। ট্রেডিং যদি করেন তাহলে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি ট্রেড করেন ডেইলি আপনার টার্গেট ফিল আপ করা যাবে। সো দেখেন আমি এতগুলো ট্রেড করার মাঝখানে একটা লস করছি আর এখানে একটা লস হইল, তারপরও একটা ভুলের কারণে দেন হচ্ছে আমরা এখানে এমটিজি যদি ইউজ করি এখানে রিস্ক হয়ে যায় মেবি। এখানে রিস্ক ছিল এজন্য আমরা এমটিজি অ্যাভয়েড করছি। এমটিজি নেওয়ার দরকার নাই, দেখি ভালো অপরচুনিটি পাইলে ট্রেড নিব আমরা। এইখানে দুইটা ট্রেড নিব ডাউন ডিরেকশন জন্য। ভালো একটা অপরচুনিটি ছিল এখানে, যদি এইখানে নিতাম পারফেক্ট থাকতো। এইখানে একটু রিস্ক হয়ে গেছে, তারপরে দেখা যাক। লাস্ট 15 সেকেন্ড, আই হোপ এটা রিফাউন্ড হবে। যদি উপরে থাকতো তাহলে আমাদের উইন থাকতো। যদি রেড ক্যান্ডেলে ক্লোজ হয় অথবা এটা রেড ক্যান্ডেল হবে, কজ এখানে একটা সাপোর্ট লাইন ছিল স্ট্রং, এটা কি ব্রেক করবে নাকি মার্কেট? ব্যাক টু ব্যাক 6 লস, দেন হচ্ছে মাথা ঠান্ডা করে আমরা মুভ করব। সো যেহেতু আমাদের 6টা লস হয়েছে, সো এই যে যে লসটা করলাম এটা থেকে আপনারা শিখেন, মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা করে দেন হচ্ছে এইটা রিকভার করবেন। যেহেতু আমাদের 6টা ট্রেডে $300 লস আছে, তো এটা হচ্ছে আমরা আস্তে আস্তে রিকভার করব। কখনোই মাথা গরম করবেন না লস হলে, আস্তে আস্তে আপনি ওই লসটাকে রিকভার করার ট্রাই করেন। দেন যদি তারপর আপনার অপরচুনিটি না পান অ্যাভয়েড করেন। আমরা ভিডিও বানাইতে আসলে 10 মিনিট 20 মিনিটের মাঝখানে আপনার শেষ করতে হয়, এজন্য হচ্ছে এন্ট্রি যেখানে পাই ওখানে নেই। বাট নর্মালি যদি ট্রেড করতে যাই তাহলে মনে করেন একটা ট্রেডের পিছনে মিনিমাম 20 মিনিট টাইম লাগে। হচ্ছে যেহেতু আমাদের $300 লস আছে, তো এখানে হচ্ছে ভালো একটা অপরচুনিটি আছে, এজন্য হচ্ছে আমরা ট্রেড নিলাম। সেফটি মার্জিন ছিল, এটা আমাদের উইন হবে। আই হোপ আমাদের প্রফিট থাকবে। তো এইরকম অপরচুনিটি পাইলে মার্কেটে মিস করতে নাই। রিস্কটা আমি এই জন্য নিছি, এটা হচ্ছে আমার আই নো এটা 100% আমাদের শিওর শট হবে। একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, দেন এইখান থেকে মার্কেটটা হচ্ছে আপনার রেসপেক্ট করে আসছে, দেন এখানে একটা আপনার একটা হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করছে, দেন মার্কেট গো ডাউন, এটা হচ্ছে আমাদের উইন হয়েছে। সো এটা কিন্তু আমাদের win হয়ে গেছে। 6টা ট্রেড লস ছিল আমাদের, মোটামুটি ওইটা রিকভার হয়ে প্রফিটে আছে।
দেন এইখানে আর কোনো ট্রেড নেওয়া যায়? অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন। আমার ব্যালেন্স ছিল, তারপরে কিন্তু আমি আমার ব্যালেন্সের মনে হয় 1% কম ইউজ করতেছি পার ট্রেডে। সো এইরকম করে ট্রেড করতে হবে আপনার। আপনার ব্যালেন্স যদি $10 থাকে, আপনার ওইটা দেখে ট্রেড করতে হবে। আমার ব্যালেন্স আছে, এই জন্য হচ্ছে আমি রিস্ক নিতেছি, প্রবলেম নাই। সো ট্রাই করবেন $50 ডিপোজিট করে আপনি ডেইলি হচ্ছে 5 থেকে 7 অথবা $10 প্রফিট করার। তারপরে কিন্তু আপনার আহ, প্রায় 20% গেইন হয় যদি $10 প্রফিট করেন। তো এইখানে আর কোনো এন্ট্রি পাইলে দেন হচ্ছে ট্রেড নিব। আজকে হচ্ছে $3700, আর কয়েকটা ট্রেড নিয়ে অফ করে দিব। বেশি ট্রেড করব না আজকে, অনেক ট্রেড করে ফেলছি আজকে। সো দেখি ভালো অপরচুনিটি পাইলে দেন ট্রেড নিব। এটা ফুল ডাউন ট্রেন্ড, এটা অ্যাভয়েড করা বেটার। এইখানে একটা ট্রেড নেওয়া যায়। যেখানে আপনি শিওর না থাকবেন ওইখানে ট্রেড আপনি ল অ্যামাউন্টে নেবেন, বাট যেখানে শিওর থাকবেন ওইখানে একটু রিস্ক নিয়ে বেশি ট্রেড নিতে পারেন, প্রবলেম নাই। তো আমি এখানে হচ্ছে ট্রেড নিয়ে নিছি সেফটি মার্জিন ইউজ করে। এখানে একটা স্পিনিং টপ ট্রেড করছে। তো এটা যদি একটা ডোজিও হয় তারপর আমাদের প্রফিট থাকবে, কজ এখানে হচ্ছে আমরা সেফটি মার্জিন ইউজ করছি। আই হোপ এটা হচ্ছে আমাদের 99% শিওর থাকেন এটা হচ্ছে আমাদের উইন হবে, মানে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করবে। সো এইরকম সাইডওয়েজ মার্কেট পাইলে বা দু একটা লেভেল থাকে এরকম মার্কেট পাইলে দেন ট্রেড নেবেন। আই হোপ দিন শেষে ভালো প্রফিট নিয়ে বের হইতে পারবেন। আর ওভার ট্রেড করবেন না, আপনার প্রফিট থাকলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। সো দেখেন এখানে একটা যদি ডোজিও ক্রিয়েট করতো তারপরে কিন্তু আমার প্রফিট থাকতো, সো এটা আমাদের প্রফিট হয়েছে। দেন এখানে একটা এরর দিতে পারে, তারপর মার্কেট আপে যাইতে পারে অথবা ব্রেকডাউন করতে পারে নিচের দিকে। সো এরকম মার্কেটের সাইকোলজি দেখে ট্রেড নিতে হবে। ট্রেড করতে আসলে জাস্ট প্রফিট করতে হবে এরকম কোনো কথা নাই। আপনি সপ্তাহে 5 দিন থেকে, যেহেতু 5 দিন রিয়েল মার্কেট অন থাকে আর 2 দিন অফ থাকে, শনিবার আর রবিবার। সো এই 2 দিন ট্রেড অফ রাখবেন। যদিও আমি ওটিসি তে ট্রেড করতেছি, এখন বাজে রাত্রের প্রায় 3:39 আর কি। তো এই টাইমে তো আর রিয়েল মার্কেট থাকে না, ভিডিও করার জন্য ওটিসি তে ট্রেড করতে হয় আর কি। সো যারা বিগিনার আছেন ওটিসি তে ট্রেড করতে আসবেন না। ওটিসি মার্কেট লেভেল মানলেও একটু হচ্ছে আপনাদের ঘুরাবে আর কি, ট্রাই করবে লস করানোর জন্য। সো ওটিসিটা অ্যাভয়েড করেন যারা বিগিনার ট্রেডার আছেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেলস্টিক শেখার ট্রাই করেন। ক্যান্ডেলস্টিক যদিও বেশি একটা কাজে লাগে না, সাপোর্ট রেজিস্ট্যান্স এইটাই মেন। আর ক্যান্ডেলস্টিক দেখে আপনি হচ্ছে মার্কেটের প্রেসার বুঝতে পারবেন যে মার্কেটে এখন আপে যাবে নাকি ডাউনে যাবে, এরকম একটা ইন্ডিকেশন পাবেন। বাট 100% কিন্তু কাজ করে না। সাপোর্ট রেজিস্ট্যান্স 100% না, ক্যান্ডেলস্টিকও না। সো বাইনারি ট্রেডিং এ কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স আর ক্যান্ডেলস্টিক আর হচ্ছে যদি প্রপার মানি ম্যানেজমেন্ট প্লাস আপনি ডিসিপ্লিন মেনে ট্রেড করতে পারেন, এইগুলো এনাফ। এর বাইরে বাইনারি ট্রেডিং এ কিছু লাগে না, যেহেতু এখানে লং টাইম কোনো প্রেডিকশন করতে হয় না, শর্ট টাইম একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল এরকম। সো যদি এইগুলা মেনে ট্রেড করেন আই হোপ ডেইলি ভালো প্রফিট থাকবে। সো ওভার ট্রেড করবেন না। আর দিন শেষে একটাই কথা থাকবে, মার্কেট থেকে কম প্রফিট নিয়ে বের হয়ে যান, মার্কেট থেকে কম আশা রাখেন। আই হোপ ভালো প্রফিট থাকবে। সো সবাই ভালো থাকবেন। আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন না, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। সো আল্লাহ হাফিজ গাইস।